আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। টপিকটি যথাক্রমে ফ্যাক্টিটিভ ভার্ব। আমার আগের ভিডিওগুলোতে আমি ভার্ব কাকে বলে, কত প্রকার, এই বিষয়গুলো দেখিয়েছি। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলেছি, রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে কথা বলেছি। এ পর্যায়ে আমি ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে কথা বলবো এবং পরবর্তী সময়ে ভার্বের যে বাকি প্রকারভেদগুলো আছে, যেগুলো তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিভিন্ন ভালো ভালো স্কুল অ্যান্ড কলেজগুলোতে ভর্তির সময় এই ভার্ব সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনীয় হয়। সেক্ষেত্রে আমার ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করবে বলে আমি আশা করছি। দেখো, ফ্যাক্টিটিভ ভার্ব এটি মূলত ট্রানজিটিভ ভার্বের একটি প্রকার। ট্রানজিটিভ ভার্ব এর বৈশিষ্ট্য হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট গ্রহণ করবে। দ্যাট মিন্স, আমি যদি ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা বলতে চাই, আমাকে বলতে হবে যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্বেরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তো ফ্যাক্টিটিভ ভার্বের স্পেশালিটি কী সেটা যদি আমরা জেনে থাকি, তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে এর ডেফিনিশন এবং এর এক্সাম্পল বোঝা, পরীক্ষায় যদি ফাইন্ড আউট আসে, ক্লাসিফিকেশন আসে, সেগুলো সহজেই আমাদের পক্ষে করা সম্ভব হবে। ফ্যাক্টিটিভ ভার্বের দুটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব তার সঙ্গে অবশ্যই অবজেক্ট গ্রহণ করবে, এবং দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব তার সাথে এক্সটেনশন গ্রহণ করবে। এক্সটেনশন হিসেবে ডাবল অবজেক্ট হতে পারে, অ্যাডভার্বিয়ালস হতে পারে, অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের সংজ্ঞাটি কী দাঁড়ালো? যে ভার্ব অবজেক্ট এবং এক্সটেনশন উভয়টিই গ্রহণ করে সেই ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। যে ভার্ব অবজেক্ট এবং এক্সটেনশন উভয়টিই গ্রহণ করে সেই ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। দেখো, আমি তিনটি এক্সাম্পল তোমাদের সামনে দিয়েছি। প্রথম এক্সাম্পলে বলা হয়েছে উই মেড হিম ক্যাপ্টেন। এখানে মেড এই ভার্বের অবজেক্ট হচ্ছে হিম এবং এক্সটেনশন হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন শব্দটিও ওয়ান কাইন্ড অফ অবজেক্ট, তবে আমি এখানে ফ্যাক্টিটিভ ভার্ব বোঝার সুবিধার্থে এটিকে এক্সটেনশন হিসেবে উপস্থাপন করলাম। তাহলে উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিম একটি অবজেক্ট, ক্যাপ্টেন একটি এক্সটেনশন। যেহেতু অবজেক্টও আছে এবং এক্সটেনশনও আছে, অতএব মেড এই ভার্বটি ফ্যাক্টিটিভ ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, হি রাইটস দ্য স্টোরি ওয়েল। এখানে দ্য স্টোরি এই শব্দটি একটি অবজেক্ট এবং ওয়েল এক্সটেনশন, অতএব রাইটস এই ভার্বটি ফ্যাক্টিটিভ ভার্ব। দে কল্ড ইউ এ লায়ার। ইউ অবজেক্ট, এ লায়ার এক্সটেনশন। যেহেতু এখানে অবজেক্টও আছে এবং এক্সটেনশনও আছে, অতএব কল্ড এই ভার্বটি ফ্যাক্টিটিভ ভার্ব। উই ভিজিট দ্য জু টুগেদার। জু অবজেক্ট, টুগেদার এক্সটেনশন। তাহলে যে ভার্বের অবজেক্টও আছে এক্সটেনশনও আছে সেই ভার্বটি, অর্থাৎ এই সেন্টেন্সে ভিজিট ভার্বটি একটি ফ্যাক্টিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী সময়ে আরেকটি টপিক নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ।